আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর নাম দিলেন এরা হলো গাফেল, এরা আল্লাহ ভুলে গিয়েছে, মৃত্যু ভুলে গিয়েছে। আমার রাসূল বললেন, এ আমার সাহাবাদের নাম, আমি নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাতে আমি 70 বার কবরকে স্মরণ করি, মৃত্যুকে স্মরণ করি। সহিহ সুনানের হাদিস। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন 100 বার মৃত্যুকে স্মরণ করেন, কবরকে স্মরণ করেন। দিন রাতে 72 দিন রাতে 24 ঘন্টার মধ্যে যে মুমিন, যে বান্দা আল্লাহর গোলাম, আমার বন্ধুগণ কবরকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে, আল্লাহর ওই গোলাম কখনো নাফরমানি করতে পারে না, বেঈমানি করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, চগলখড়ি করতে পারে না, গীবত করতে পারে না, মানুষের আল ঠেলতে পারে না, মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না, জেনা ব্যভিচার করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। চিৎকার বল আল্লাহু আকবার। ভাই পারে? যে ব্যক্তি কবরকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করবে, এ কখনো এই কাজ করতে পারে? পারবে? আমার খেয়াল করুন, একজন মানুষ সারাদিন আমার বন্ধুগণ কাজে কর্মে ব্যস্ত থাকে, কিন্তু কবর দিন রাতে 70 বার ডাকে, ও আব্দুর রহমান, আমার উপর দিয়ে হাঁটো, আমার উপর দিয়ে চলাফেরা করো, দুনিয়াবি কর্মকাণ্ড করো। একবার তুমি আমার পেটের ভেতর আসবে, একবার তুমি চিন্তা করলে না, একবার তুমি ভাবলা না। ও আব্দুর রহমান, তাড়াতাড়ি সময় আছে, এখনো তুমি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ দিবে। মাফ নেওয়ার পরে তুমি যখন ইবাদত করবে, মুমিনের খাতায় তোমার যখন নামটা লেখাবে, মুমিনের খাতায় নামটা লেখার পর তুমি যখন কবরে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি